একটু অজয়দা বলে দেন। বইমেলা মধ্যমগ্রাম কলকাতার নিকটবর্তী এক অত্যন্ত জনপ্রিয় নাম। গতকাল 6 এপ্রিল মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে বইমেলা মধ্যমগ্রাম 10ম বর্ষ সম্পন্ন করল। ডক্টর রঞ্জিত পাঁজা ফাউন্ডেশন নিবেদিত এই মেলা 28শে মার্চ থেকে শুরু হয়ে 6ই মার্চ 10 দিন ব্যাপী বিভিন্ন প্রকাশক, পুস্তক বিক্রেতা ও খাদ্য সামগ্রী সহ হরেক রকম আয়োজন ও মনোজ মিত্র সাংস্কৃতিক মঞ্চ দিয়ে জমজমাট ছিল। সামাজিক কাজ ও রক্তদান প্রচার ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও বিভিন্ন গোষ্ঠীর কুচিকাঁচা থেকে বড়দের বিভিন্ন ধারার রবীন্দ্রগীতি নৃত্য, লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য সমগ্র অনুষ্ঠানটিকে জমজমাট করে তোলে। শেষ দিনে মনোজ মিত্র মঞ্চের শেষ ও বিশেষ আকর্ষণ ছিল প্রসেনজিৎ দাস নিবেদিত বউবাজার আত্মজন প্রযোজিত দেবেশ ঠাকুরের নাটক ভূতোর জুতোকাণ্ড। এই মেলার সর্বময় কর্তা ও মেলা কমিটির সভাপতি অজয় পাল এই মেলা নিয়ে উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের সাথে বলেন যে আমরা ছুঁতে পারি, আমরাও আকাশ ছুঁতে পারি দিয়ে তার বক্তব্য দেন আমাদের ক্যামেরায়। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পক্ষে প্রদীপ কুমার সেন, রাজীব সরকার, সোনালী দাস সমগ্র অনুষ্ঠানটির মনোমুগ্ধকর উপস্থাপনা ও সঞ্চালনা অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা যোগ করে। সাংবাদিক প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। আমরা আছি বইমেলা মধ্যমগ্রামের একেবারে সভাপতি অজয় পাল, তার কাছে তার এই 10ম বর্ষের 10ম দিন অর্থাৎ পরিসমাপ্তির দিনে তার সামনে আমরা মুখোমুখি হয়েছি। তিনি কি বলবেন? দেখতে দেখতে 10 বছর, আমরা 2016-র 1 জানুয়ারি প্রথম বছর যখন বইমেলা শুরু করি, দেখতে দেখতে কী করে 10 বছর হয়ে গেল আমরা বুঝতে পারছি না। যেন সময়টা মনে হচ্ছে 10 নয়, এটা 3-4 বছর মানে 10 হয়ে গেল। আর আপনার এই যে বইমেলার উদ্যোগ, বইমেলার সঙ্গে সঙ্গে এই যে সামাজিক বিভিন্ন উদ্যোগ আপনি নিয়েছেন, এই যে আপনি এত উৎসাহ কিভাবে পান? আমাদের ক্যাশ লাইন হচ্ছে আমরা ছুঁতে পারি, আমরাও আকাশ ছুঁতে পারি। আমরা যে সমস্ত কাজ বেশ কঠিন, যেমন একটা কোভিড পরবর্তীকালে ছাত্রদের এবং সাধারণ মানুষকে বইমুখী করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বহুতল আবাসনে কোথাও 1 দিন, কোথাও 4 দিন, কোথাও 2 দিনের বইমেলা করছি। গত 2023 সাল এবং 24 সালে 25-এও আমরা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে আপনি চালিয়ে যান, আপনার এই উদ্যোগ সফল হোক। একটু সামনে এসো, এসো আন্টির কাছ থেকে একটু নাও। একটু জোরে করতালি, যে কজন আছেন আমাদের বাচ্চাদের জন্য একটু জোরে করতালি হয়ে যাক। বিশিতা পাল ফার্স্ট প্রাইজ আজকে বিভাগ কয়ের জন্য, অঙ্কিতা নাগ সেকেন্ড প্রাইজ। অঙ্কিতা একটু চলে আসবে ম্যাডামের কাছে। সামনে আছি, করতালি আরো একবার চেয়ে নেব। যারা স্টেজে আছেন তারাও একটু করতালি দিন এই বাচ্চাগুলোর জন্য। থার্ড আরাধ্যা দশানি, তাকে বলবো একটু পুরস্কার তুলে দিতে। আরাধ্যা, হ্যাঁ একটু জোরে সামনে আসতে বলো। একটু করতালি, যা যে কজন রয়েছেন মাইকটা দেখো। আচ্ছা সোনালি, আরেকটা প্রাইজ আছে, হ্যাঁ একজনের পরিবর্তে আরেকজন নেবে। দাদা আপনি কি নামটা বলছিলেন? আচ্ছা, এবার বিভাগ ক্ষয় রয়েছে ত্রিশঞ্জিত সাহা। ত্রিশঞ্জিত স্টেজে আছো? ত্রিশঞ্জিত কে আছো? আচ্ছা তুমি ওই ম্যাডামের হাত থেকে এ নাও।
অনেকটা ভালোবাসা বইমেলা মধ্যমগ্রামের পক্ষ থেকে ত্রিশাঞ্জিতের হাতে। ত্রিশাঞ্জিত আজকে বিভাগ ক্ষয় প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে দেবজ্যোতি মিত্র। দেবজ্যোতিকে একটু চলে আসার জন্য অনুরোধ করছি। দেবজ্যোতি, ম্যাডামের হাত থেকে পুরস্কার। বাহ, অনেক বড় হও, অনেক ভালো থেকো। হ্যাঁ, বিভাগ খ এবং বিভাগ ক্ষয় তৃতীয় হয়েছে সাত্তকী কুণ্ডু। সাত্তকীকে বলবো একটু ম্যাডামের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য। আচ্ছা, কাকে দিয়ে দেবো? ত্রিশাঞ্জিতকে। ত্রিশাঞ্জিতের হাতে আমরা সাত্তকী প্রাইজটা তুলে দিচ্ছি। সাত্তকী কুণ্ডু আজকে উপস্থিত নেই আমাদের মধ্যে, তার হয়ে প্রাইজটা নিচ্ছে ত্রিশাঞ্জিত সাহা। বিভাগ গ আমরা এত সুন্দর একটা মজার নাটকের মধ্যে দিয়ে আরো একটু জোরে করতালি চেয়ে নেবো আমরা এই খুদে নৃত্যশিল্পীদের জন্য। যেরকম ওরা গান গিয়ে নেচে গেল আয় তবে সহচরী, সেরকম আপনাদের প্রত্যেকের কাছেই অনুরোধ থাকবে, আসুন আর বেঁধে বেঁধে থাকি, আরও কাছাকাছি থাকি। আমাদের সাথে আমরা রয়েছি এখন নৃত্যাঙ্গীর নৃত্য কলা কেন্দ্রে। পরবর্তী নিবেদনে আমরা চলে যাব। কি তুমি তন্ত্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে, রাগালে মন পুষ্প রাগে। হ্যাঁ, মানাদের সেই গানটা মনে পড়ছে না? মানাদের সেই গানে নাচের নৃত্যাঙ্গী, আর একজনই বোধ হয়, তাই তো? তুমি একা সোলো ডান্স পারফরমেন্স, 10ম বর্ষে বইমেলা মধ্যমগ্রাম। আমাদের শান্তিনিকেতন আশ্রমে প্রতি বছর বসন্ত উৎসবের সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে একটি করে নৃত্যনাট্য বা গীতিনাট্য উপস্থাপিত হয়। এর অনুষঙ্গে আমার অনেক ভালোবাসার সৌভিকের জন্য। দ্বিতীয় হয়েছে মন সরকার। মনকে বলবো একটু এসে যাও। এবং তৃতীয় হয়েছে প্রলয় কৃষ্ণ পাল। ঠিক আছে, আজকে করতালির বদলে এই মুহূর্তগুলো একটু মোবাইল বন্দি হয়ে, বাহ, এই তো রাজীব এগিয়ে এসছে। অনেকটা ভালোবাসা প্রত্যেকের জন্য। প্রলয় কৃষ্ণ পাল, প্রলয়ের জন্য অনেকটা ভালোবাসা। তার আগামীর পথ খুব সুন্দর হোক আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, তার জন্য এই ভালোবাসার শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল। হ্যাঁ, একদম সোনালি তাই ভালোই বলেছি যে করতালির পরিবর্তে যদি মুঠোবন্দি হয়ে থাকে আজকের এই ফটোগুলো, এটা আমাদের মেমোরিতে থেকে যাবে। না, হাততালিটাও তো চাইবো, কারণ এরপর তো নাটক আছে, তাই? একদম তাই। যারা চলে যাচ্ছে আমরা বলি সাহায্য তো আছে, সাধ্য তো নেই, প্রতিটি গুণ কাজেই ভুল ত্রুটি তো আছে,
আজ আমরা এই মধ্যমগ্রাম বইমেলা মধ্যমগ্রাম মঞ্চের একেবারে আমরা ছিলাম মনোজ মিত্র মঞ্চে। সেখানে আমি আমার ডান দিকে সোনালী, আমি প্রদীপ কুমার সেন, আর এতক্ষণ ছিল রাজীব সরকার। আমরাও যে এই অনুষ্ঠান সঞ্চালনা করেছি, আমাদের ভুল ভ্রান্তি ছিল না এমন নয়। আশা করি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেখবেন। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি নাটকে। চলুন আমরা নাটক দেখতে দেখতে আজকের এই রাতটাকে সুন্দর একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাই। আসুন। আমরা রয়েছি বইমেলা মধ্যমগ্রামের 10ম বর্ষে। আমরা ছুঁতে পারি, আমরাও আকাশ ছুঁতে পারি। আপনাদের জন্য এই আয়োজন করা হয়েছিল। প্রচুর পাবলিশার্স এসেছিলেন আপনাদের জন্য তাদের অনেক বইয়ের ডালি নিয়ে। সাথে সাথেই আমরা কিন্তু এখানে আয়োজন করেছিলাম রক্তদান বিষয়ক এক প্রদর্শনশালার। সাথে সাথেই আমাদের জন্য ছিল আইনি পরামর্শ, বিনামূল্যে আইনি পরামর্শের ব্যবস্থা। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গত 28 তারিখ থেকে আমাদের সাথে ছিলেন, তারা প্রত্যেকেই জানেন যে আমরা কতটা কঠোর পরিশ্রম এবং আপনাদের ভালোবাসা নিয়ে 10ম বর্ষে পদার্পণ করেছিলাম এবছর। এবং সোনালি আরেকটি জিনিস মানে কি ভীষণ ভাববার বিষয়, শুধুমাত্র মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই হয়তো হতে থাকে, কিন্তু এখানকার মধ্যমগ্রাম বইমেলা মধ্যমগ্রামের কিন্তু শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সেই সঙ্গে সামাজিক অনুষ্ঠান, এটা কিন্তু সকলের মনে ভীষণ রেখাপাত করে। একদম বইমেলা মধ্যমগ্রাম যে কাজগুলো করে দেখিয়েছে, শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান বা বই নয়, তাদের সাথে সাথে একটা সামাজিক মেসেজও ছিল আপনাদের জন্য। আমাদের সমাজ যাতে সুন্দর হয়ে ওঠে প্রত্যেক মুহূর্তে কিন্তু আমরা সেটাই চাই, এবং এই চাওয়াকে সাথে নিয়ে বইমেলা মধ্যমগ্রাম এবছর 10ম বর্ষে ছিল এবং আজকে তার শেষ দিন। আমরা 28 তারিখ থেকে এই বইমেলা শুরু করেছিলাম। যারা এখনও আমাকে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের অনুষ্ঠান আমরা শেষ করব একটা মজার নাটক দিয়ে। কাজেই আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে যারা স্টেজে থাকবেন তারাও যাতে একটু উৎসাহ পান, আমি বারে বারেই চাইছি। বইটা নিয়ে যদুনাথের সঙ্গে তার মাস্টারমশাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা মামলা হয়েছিল। এই কেস অফ প্রেজেন্স যদুনাথ 20,000 টাকা আদালতে ডিমান্ড করে বলেছিলেন যে স্যার